মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণের দাবি যখন তুঙ্গে উঠেছিল, তখন শেখ হাসিনা দম্ভ ভরে এই উক্তি করেছিলেন, যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এবং আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় দেখা যেতে পারে বৈষম্যহীন এক নিয়োগ। মেধা থেকে নিয়োগ হবে 93%। প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ইতোমধ্যে প্রায় 1.5 লাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বিজ্ঞপ্তিতে থাকবে না পোষ্য ও নারী কোটা। 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী জুন মাস পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহপরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের তথ্য চাওয়া হয়। এতে আগামী 20 মের মধ্যে ইমেইলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে প্রায় 1.5 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসতে পারে বলে জানা গেছে। আরও জানা গেছে, বর্তমানে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 8043টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা আছে। জুন মাস নাগাদ এই সংখ্যা 10 থেকে 12,000-এ পৌঁছাতে পারে। সব মিলিয়ে প্রায় 20,000 পদ ফাঁকা হতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা 32,000 প্রধান শিক্ষকের পদও এবার পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদে সরাসরি নিয়োগ নয়, সহকারী শিক্ষকের মধ্য থেকেই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। তাই বলা যায়, সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 5,166 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকের 2025 সালের নতুন বিধিমালা অনুযায়ী 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি 7% কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য 1% কোটা। এছাড়া 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এম আর আকাশ, আজকাল।